2017 চ্যাম্পিয়ন্স ট্রফিতে এভাবেই ভারতকে হারিয়ে শিরোপা জেতা পাকিস্তান মেতেছিল আনন্দে। অতঃপর দীর্ঘ 8 বছর কাটিয়ে আরও একটা চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসল, তাও এবারের আয়োজক বনল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তানি। কিন্তু চ্যাম্পিয়ন তকমা ধরে রাখতে পারল না ম্যান ইন গ্রিন শিবির নিউজিল্যান্ড। অতঃপর ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয় বরণ করে সেমিফাইনাল থেকেই দলটা গেছে ছিটকে, আর তাতেই পাক ক্রিকেটে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ভারতের সুনীল গাভাস্কর যখন চ্যালেঞ্জ জানাচ্ছেন, বলছেন ভারতের বি টিমকেও পাকিস্তানের এই দলটা হারাতে পারবে না, তখন গ্রিন শিবিরের প্রাক্তন ইমরান খান জেলে বসেই এসব দেখে নিজের ক্ষিপ্ত মনোভাবই করলেন প্রকাশ। কোনো একটা সময় যেই পাকিস্তান দলের পেসারদের সামনে দাঁড়াতেই ভয় পেত প্রতিপক্ষ দলগুলো, সেই সময় যেন এখন একেবারেই ফুরিয়ে এসেছে। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে পাক বোলাররা ছিল নির্লিপ্ত। যেখানে এরই মধ্যে 9 ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেয়েছেন আসরে, সেখানে 2 ম্যাচেও পাকিস্তানের ব্যাটারদের নেই একটিও শতক। ব্যাটে বলে এ যেন ভিন্ন এক পাকিস্তান, যে কিনা ভুলে বসেছে নিজের দেশের চেনা উইকেটটাকেও। এ নিয়ে আইসিসির আয়োজিত সর্বশেষ 3টি আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছে পাকিস্তানকে। তাই তো ভারতের সুনীল গাভাস্কর আত্মবিশ্বাস নিয়ে এই দলটার বিপক্ষে চ্যালেঞ্জ ছুটতে পারেন এবং বলতে পারলেন ভারতের বি টিমও ভোগাবে পাকিস্তানের এই দলটাকে। আমার মনে হয় এমনকি ভারতের বি দলও পাকিস্তানকে কঠিন চ্যালেঞ্জ জানাবে। পাকিস্তানের বর্তমানে এই দলটির জন্য ভারতের বি দলকে হারানো কঠিন হবে। পাকিস্তানে প্রতিভাবান খেলোয়াড় আছে, কিন্তু তারা শক্তিশালী বিকল্প গড়তে পারছে না। বিস্ময়কর ব্যাপার, তারা ইনজামামুল হকের মতন ব্যাটসম্যান বানাতে পারেনি। পাকিস্তান সুপার লিগ তো প্রতি বছরই হয়, কিন্তু সেই টুর্নামেন্ট থেকে এখনও উঁচু মানের কোনো ব্যাটসম্যান উঠে এলো না। বেঞ্চ শক্তিশালী নয় কেন তা খুঁজে বের করতে হবে। পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে সোনালী সময়ে জন্ম হয়েছিল ইমরান খানের হাত ধরেই। সে সময়কার পাক ক্রিকেটের জয় জয়কার এখন শুধুই যেন সোনালী অতীত। কালের পরিক্রমায় 1992-এর বিশ্বকাপ যে অধিনায়কও এখন কারাগারে, কিন্তু তবুও পাকিস্তানের এমন পারফরমেন্স দেখে মুখ খুলতে ভুললেন না তিনি। যদিও তার অভিযোগের তীর বোর্ড কর্তাদের দিকেই। জেলে বসেই ভারত পাকিস্তান ম্যাচ দেখেছেন ইমরান খান। গতকাল জেলগেটের বাইরে ইমরানের বোন আলিমা খান সাংবাদিকদের জানান এসব। ইমরান বলছেন ফেভারিটদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হলে শেষ পর্যন্ত ক্রিকেট ধ্বংস হয়ে যাবে। ভারতের বিপক্ষে হারতে দেখে পিটিআইয়ের প্রতিষ্ঠাতা দুঃখ পেয়েছেন। তিনি আরও বলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভিকে জিজ্ঞেস করা উচিত যে ক্রিকেট সম্পর্কে তিনি কতটা অভিজ্ঞ। সব মিলিয়ে বোঝাই যাচ্ছে পাকিস্তান ক্রিকেট সুখে নেই। মাঠের পারফরমেন্সে দলটার এমন ব্যর্থতায় এখন দেশটির ক্রিকেট সমর্থক থেকে শুরু করে সকলেই হতাশ। বারংবার আইসিসির ইভেন্টে এমন মাথা নত করে বিদায়, সে তো জৌলসীন পাকিস্তানের ব্যর্থতার নতুন নতুন গল্পেরই জন্ম দিচ্ছে প্রতিবার।